পুলিশ এই কাকা দেও মামলা দেখবো পরে চাপে দেন চলে যাচ্ছি সাবার সুজুকি শোরুমে। ওই জায়গায় যে আগে বাইকটা সার্ভিস দেই, দেখি বাইকের কি অবস্থা। রাস্তার ভিডিও দেখেন, আজকে গাড়ি ঘুরি প্রচুর আছে। যেদিন ঈদে গেছিলাম, ঈদে এত পরিমাণ গাড়ি ঘুরি ছিল না, এখন যে পরিমাণ গাড়ি ঘুরে আমি দেখতেছি। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বা আপনাদের ভালোবাসায় আমার এখন বর্তমানে ভালো ভিউ হয় ভিডিওতে। আপনারা সাপোর্ট করলে আমরা হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো, কারণ আপনাদের সাপোর্টে আমরা অনেক উপর উঠতে পারবো। আপনারাই জানেন, আপনারাই মানুষকে উপর উঠাতে পারেন, আবার নামাতে পারেন। তো যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর চলেন কথা না বাড়াই, সামনের দিকে যাই। আরে গাড়ি রে জ্যামে পড়লি কই যাবে, ফেটে যাবে না। এই যে জ্যাম না জ্যাম নাই রিটার্নের জন্য। মামা দাঁড়াও, মামা দাঁড়াও চুপ না, ওদের তো গাড়ান লাগবো। শালা চাঁদ কি ফুল গোষ্ঠী মারছে। চলে আসলাম নাকি দেখতে দেখতে, আমার তো মনে হয় দেখতে দেখতে আসলে চলে আসলাম। আর আসলে যাওয়ার পরে আগে জিগাইতে হবে যে সুজুকির শোরুম কোথায়, আমি তো চিনি না রে ভাই। ওই জায়গায় বাইকটাকে সার্ভিস করতে হবে, তারপরে বুঝবো। ওরে চুমা দে দে দে। রোজা রমজান নাই তো, আমি অভ্যাস আসা রোজা রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য। কারণ রোজার দিনে মনে করি একটা গালি দিবার যায় 70 বার ভাবা তো দূরের কথা, একবার মানে উচ্চারণ হালকা একটা করলে ঘুরে মুড়ে দেওয়া লাগে। আর এখন তো ইচ্ছা মতন গালি তার বাবু, বুঝলেন না, কাহিনী করলে গাইল হবে। তাও মনে করেন ঈদের পরের দিন একটা বাসের নাম নাই বলি, ব্যানারটা বাসালা একটা রিক্সাওয়ালার প্রচুর যারা যাচ্ছিলাম, ফরিদপুরে থাকতো। ওই ভিডিওটা যারা দেখছেন একটু কমেন্টে জানান। যাবো না কেন ভাই, রিল্যাক্সে যাওয়ার দেয়, মানে রিল্যাক্সে যায় সেমন ভাবে চাপ মারে, মানে কোনো লুকিং টুকিং না দেখা যায়, এই দিক দিয়ে কষ্ট লাগে। যে তোমরা একটা ভুল করবা, তোমাকে ভুলের জন্য একটা মানুষের জীবন চলে যেতে পারে, এইটা তারা বুঝে না। তারা মনে করে টানি মানি বড় ব্যানারে বাঁচত, তাও ছাড়িনি, মনে করেন ইচ্ছা মতন ঘাড়াইছি। এখন যারা দেখছেন একটু কমেন্টে জানাও। আর বাসের ব্যানারটা কি বাস, যদি এটাও দেখে তাও একটু কমেন্টে জানাও। দেখবানে তোমরা আমার ভিডিওটা কেমন ফলো করো। তো ফাইনালি সাভারের ভিতরে ঢুকে গেলাম, সাভারে প্রবেশ করে গেছে। এখন আমি সাভারের ভিতরে আছি, সামনে আশুলিয়া থেকে ডাইরেক্ট বাইকটা সার্ভিসে দেবো। উইদান পেলেন যাইতেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আজকের রাস্তাটা জ্যামহীন, তারপরেও কে জানি মনে হচ্ছে জ্যাম। এখন দেখা যাক কি জ্যাম নাকি জ্যামহীন। হ্যাঁ দাও মা দাও, চাপ দাও চলা। আর বাস আলাদা এমনি চাপে দেন চুপ মাদার চুপ। শালা গজুন মানে কি কম ওজন রাস্তাঘাটে বাইরে রুচিতে বাঁধে। বাইনচত্রা কেমনে চাপাইলো দেখছেন, মনটা চাই ঘাড়ায় হাতা গুন্ডা ধরে। দেখেন যে গালি মারছে, আর কিছু নাই বলি এ যাক, তাহলে মন মেজাজ খারাপ হয়ে যাবে। আমারও মন মেজাজ খারাপ হয়ে গেছিল। হ্যাঁ চলো ভাই চলো। বেচারাটা ভালো, আমি হাত দিয়ে ইশারা করার পরে থামে গেছে। আর ইউটার্ন, আমি তো ইউটার্ন নিব না রে বাবা, আমি তো চলে যাবো ডাইরেক্ট সাভারে। ফাইনালি সাভারের ভিতরে প্রবেশ, আমি সাভারেই আছে। এই আসলে একটা ভাই আছে আমার, নাম ঈদের দিন দেখা হয়েছিল, শাওন ভাই, আসলে থাকে। তার নাম্বারটা থাকলে আমি একটা ফোন দিতাম যে ভাই কই আছেন, দেখা করি। আই তো অবশ্যই, দুর্ভিক্ষ যে তার নাম্বারটা আমার কাছে নাই, তার ফোন দিয়ে জানাইতে পারলাম না যে ভাই আসলে আইসি, আসেন দেখা করি। সব আছে না, আর আইসি নাকি তাও সন্দেহ। এই তো দেশের বাড়ি ধার কথা আসার কথা, কারণ এখন তো গার্মেন্টস হাবি জাবি সব অফিস খুলে আলাইছে, চলে আইছে। এতদিন চলে আসতাম মনে হয় বাইপাইল। হ্যাঁ বাইপাইল চলে আসছে বলতে বাইপাইল। এই বাইপাইলে পুলিশ থাই, এটা হলো সমস্যা। তার মুখ ভিডিও করতেছে, শালারা দেখা গেল নিজের ফেস দেখানোর জন্য পুলিশ আসতে পারে। দেন পুলিশ দেন পুলিশ। আমি শালা আর কি তা কইম এই যে পুলিশ। এই কাকা দেও মামলা দেখবো পরে খেলা হবে। এই শালা কিন্তু বহুত পুলিশ, এটা আমার সিগন্যাল দিবে কি মারা খাওয়ার জন্য নাকি, আমি যে জিনিস এটা আমি নিজেও জানি না। আজ পর্যন্ত খালি উত্তর আজিমপুর ফ্লাইওভার ওই জায়গা থেকে একটা এই যে পুলিশ চেক করছে, গোষ্ঠী মারছে। ওই জায়গাতে তো 100% সিগন্যাল দেবো। এনতে ঢুই গমারা না খাবে চাইলে এনতে ঢুই। শালা দেখতে ওই জায়গায় চলে আসলাম, যে জায়গায় ডেঞ্জারাস এলাকা।
তো ফাইনালি আশুলিয়া চলে আসলাম। শহর মানে জ্যামের শহর, তা দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম। এই জ্যাম নিয়ে যে বাইক আলারাও যাইতে পারে না ঠিক মতো। আর কি কমো আমি, আর কিছু করার আমার কোনো ভাষা নাই। এখন বর্তমানে আছি সাভার রোডে, সাভারের রোডে আছে, মানে সাভার টু ওই যে উত্তরার লাইনটা আছে ওই রোডটাতে আমি। এই রোড দিয়ে ডাইরেক্ট একদম আবদুল্লাপুর দিয়ে বাইরে, মানে উত্তরা ঢোকা যায় যেটাকে বলি। কি করবো এই জ্যাম ম্যাম ঠেলে মেলে, কষ্ট 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 সারা কিছু নাই জীবনে। কি কমো আর, যে পরিমাণ রাস্তার ধুলা, বৃষ্টি নামছে দেখে কেমন হয় রাস্তাঘাটে, তারপরেও ধুলা। এত ধুলা কেন, এটাই তো প্রশ্ন। বৃষ্টি যদি নাইমেই থাকে এত ধুলা কোথা থেকে আসবে? আর আটটিয়ার ভাই যায় নাকি, কাহিনী করতে আছে নাকি বুঝলাম না। সোলো চালাইতেছি, এত সোলো তো আমি কোনো বাইক চালাই না, চালাবোই না কেন। যে রাস্তা মাশাআল্লাহ, এত পরিমাণ জ্যাম, এক্সট্রিম লেভেলের জ্যাম। কি করার, আমার মেজাজ গরম হয়ে যাইতেছে। এমনি রোদ, তারপরে মাথা মুথা ফাইটা যাইতেছে। কি করবো আর, কিছু করার নাই আর, কিছু করার ভাষা নাই আর। বাস রেডে কি হয়েছে, পুড়ে মেরে ছাই গেছে নাকি? সুজুকি শোরুমটা কোন দিকে? বহুদূরিতে চলে আসলাম। মার্সেলো গুষ্টি মারছে, কোথায় যাবো বুঝলাম না কাহিনী। সুজুকি শোরুম, সুজুকি শোরুম, সুজুকি শোরুম, গুষ্টি মারছে। ফাইনালি গাইজ বহুদূর চলে আসলাম বাইকটা নিয়ে। এই সোজা গেলে আবদুল্লাপুর দিয়ে বাইরে চলে যাওয়া যাবে বাসায়। দেখি আনো সিদ্ধান্ত কোনটা যাবো, বাসায় নিজেও সিদ্ধান্ত না। পিছন দিয়েও যাওয়া যাবো, সামনে দিয়ে যাওয়া যাবো। মানে ঢাকা শহরের রাস্তা এরকমই, সামনেও যাওয়া যাবে, পিছনেও যাওয়া যাবে, কোনো আপ নাই। যেদিকে যার মনে চায় সেদিক দিয়ে বাইরে, খালি রাস্তা চিনলে হয়েছে। রাস্তা ভুলে গেলি শেষ। একবার রাস্তা গুলালি মনে করেন গুগল ম্যাপও ঠিক জায়গা নিয়ে যাবো না, এমন জায়গা লয়ে যাবো গুগল ম্যাপ সারা জীবন মনে রাখবেন। এই জন্য বলতেছি, যে জায়গায় যাবেন একটু সাবধানে দেখে শুনে যান। আমি নিজেই তো রাস্তা লাই দিছি। যাক, এরা ফাইজলামি করলাম। এই রাস্তায় আমি রেগুলারলি যাই, রাস্তা আমার চিরা পরিচিত। এখন বর্তমানে সাভারে আছি, এখন যাই আগে মনে করেন একটু কাজ আছে আমার, একটাই কাজটা কমপ্লিট করা বাসায় চলে যাব। আর কাজটা কি সেটাও বলবো, দেখে আসি। ফাইনালি সুজুকি শোরুমে চলে আসলাম। এখন এই জায়গায় বাইকটা সার্ভিস দেবো, সার্ভিস দেওয়ার পরে চলে যাব। আগের ভিডিও তো অবশ্যই দেখতে পাচ্ছেন। আগে যাই ভিতরে, যাই সুজুকির শোরুমে যাই, আগে দেখি কোন জায়গায় সার্ভিসটা করায়। আর গাইস ফাইনালি সুজুকি শোরুমে চলে আসলাম সার্ভিস দেওয়ার জন্য। ফাইনালি আমাদের বাইকটা ওই জায়গায় সার্ভিস করতেছে। ভিডিওর কোনো কমেন্ট যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। আমার সাথে থাকা অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।